فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله سبحانه وتعالى والفجر وليال عشر. وقال الله سبحانه وتعالى واذكروا اسم الله في أيام معلومات. صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك بشيء أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه مسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা প্রত্যেক মুমিনের উপরে কর্তব্য। আর শুকরিয়ার ভাষা আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই আমাদেরকে শিক্ষা দান করেছেন। সূরা ফাতিহা কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা। আর সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত হলো শুকরিয়ার আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া, হামদ, সানা, যত বাক্য দুনিয়াতে হতে পারে, অর্থাৎ শানে রিসালাত, জবানে রিসালাতের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, অথবা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে প্রমাণিত রয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন সবচেয়ে ভারী শব্দ, সবচেয়ে ভালো বাক্য হলো প্রশংসার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে এটা সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনওয়ালা। একজন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে অন্তর থেকে, তো আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে ভারী আমল বলে বিবেচিত হয়। হাদিস শরীফে এসেছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, যে এক সুবহানাল্লাহ এত ভারী আল্লাহ তাআলার কাছে যে সুবহানাল্লাহ তামলাউল মিজান, নেকের পাল্লা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়া, একবার আলহামদুলিল্লাহ পড়া, অথবা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ দুটো একত্রে পড়া, আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে এটা সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। দুনিয়া সবাই বুঝে, কিন্তু কামাই করা কঠিন। আখিরাত কামাই সহজ। দেখুন সুবহানাল্লাহ পড়লেন, কত সুন্দর, আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাগুলো সব দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এটা যদি কোনো আপনি টাকা পয়সা দিয়ে পুরা করতে চাইতেন তাহলে কি সম্ভব ছিল? এখন সুবহানাল্লাহ একটা, আলহামদুলিল্লাহ একবার পড়লে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে এই দুটি নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের অধিকাংশই হলো এই নিয়ামতের অপব্যবহারকারী এবং ক্ষতিগ্রস্ততার ভিতরে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর জিন্দেগি, ফ্রি জিন্দেগি, একটু ফ্রি থাকা, একটু ভালো থাকা, সুস্থ থাকা। এবং সুস্থতা কত বড় নিয়ামত চিন্তা করেন, সুস্থতা কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো বয়স লাগে না অসুস্থ হতে। গতকালকে এক ডাক্তার সাহেব বলছিলেন যে 28 বছরের একটা বাচ্চা, তাকে রিং পড়াতে হয়েছে। তো বলেন এখন অসুস্থতার জন্য তো কোনো বয়স হয় না। বয়স হয়েও যাদের আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন এবং কিছু
সময় দিয়েছেন তার জীবনে, কিছু তাকে সুযোগ দিয়েছেন। এখন কামায়ের ব্যস্ততা নাই, এখন তার পারিবারিক ব্যস্ততা নেই, একটু অবসর জিন্দেগি। এটা হলো হাকিকি অর্থে অবসর জিন্দেগি, প্রকৃত অর্থে। আরেকটা হলো যে না, কামায় রোজগার করেও কিছু সময় বাঁচে, কিছু সময় আমাদের একবারে পুরো সময়টাই আমাদেরকে ব্যস্ত থাকতে হয় না, দিন মজুররা যেভাবে ব্যস্ত থাকে ওইভাবে ব্যস্ত থাকতে হয় না, একটু সুযোগ দিয়েছেন। অথবা একটু বয়স দিয়েছেন, আর সিহাত ওয়াল ফারাগ, ফারাগটা হলো একটু বয়স হয়ে যাওয়া, একটু সময়, একটু বুঝ বুদ্ধির সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। এই দুটো নিয়ামত এত বড় নিয়ামত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুই নিয়ামতের অপব্যবহারকারী অধিকাংশ মানুষ, অপব্যবহার করে তারা নিজের জীবনের ভিতরে ক্ষতি আনতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর সদ্ব্যবহারের তৌফিক দান করেন। সদ্ব্যবহার কি? যে পুরো দিনের ভিতরে একবার সুবহানাল্লাহ পড়া হলো, তাও তো এটা কাজে লাগলো। এক বুজুর্গ বলেন, হো রহি হ্যায় অমর মিথলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। আমাদের জীবনটা তো বরফের পাটার মতো, এই চুপি সরেই গলে যাচ্ছে। বরফের পাটা এখন তো ফ্রিজ হয়ে যাওয়ার কারণে এটা এখন বুঝে আসে না। আগে যখন খুব বেশি গরম ছিল এবং গরম থাকতো, আর রোজার সময় বাজারে বরফ বিক্রি করতো চাকা করে, হ্যাঁ, ওটা নিয়ে এসে তাড়াতাড়ি করে নিয়ে এসে এটাকে হেফাজত করতে হতো কত কিছু ভাবে। হ্যাঁ, আমার খেয়াল আছে ওটা বরফ কিনতাম আমরা বাজারে গিয়ে, ওটার একটা আলাদা মজাই ছিল। এখন তো ফ্রিজ হওয়ার কারণে এই মজা নষ্ট হয়ে গেছে। যে বাজার থেকে বরফের চাকা কেনার যে ভিড় ছিল। এক বুজুর্গ বলেন যে আমাদের জীবনটাও এই বরফের পাটার মতো গলে যাচ্ছে। হো রহি হ্যায় ওমর মিথলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। একবারই চুপে সরে জীবনটা গলে যাচ্ছে, কবর একবারই যেন সামনে এসে গেছে। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ওয়াল কবর আফজা, যে কবর আখিরাতের ঘাঁটি সময়ের ভিতর থেকে সবচেয়ে বেশি ভীতিকর, সেটা আমাদের একবারেই কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের মূল্যায়ন করার তৌফিক দান করেন। যারা মূল্যায়নকারী তাদের জন্য বড় একটা দামি সময় এসে গেছে, বড় একটা দামি সময়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের সময়টার গুরুত্ব। কোরআনে কারিমে যত জিনিসের শপথ করা হয়েছে এর একটা অর্থ হলো এটা, আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহ তাআলা শপথ করার দরকার কি? তিনি অর্ডার করবেন, তিনি বলবেন, বাস ওটাই হয়ে যাবে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী কে? তার তো কসম করার দরকার হয় না, কিন্তু কসম তিনি করেন ওই সময় যখন এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝান। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। মুফাসসিরিন কিরাম বলেন যে 10 রাত্রি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা এবং অনেক সাহাবা তাবেঈন থেকে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্রি মানে হলো জিলহজের প্রথম দশক। জিলহজ মাস একবারই আমাদের সামনে। আজকে জিলকাদার 24 তারিখ, সামনে বুধবারের পরে বৃহস্পতিবারই হয়তোবা জিলহজের মাস শুরু হবে ইনশাআল্লাহ। জিলহজ মাস শুরু হওয়ার সময় থেকে নিয়ে বেশ কতগুলো ইবাদত রয়েছে এখানে। একটা মৌল নীতি, শরীয়তের একটা মৌল নীতি আপনি খেয়াল করবেন, যে দিন এবং রাতগুলো গুরুত্বপূর্ণ বলে শরীয়তে অভিহিত করেছে, চিহ্নিত করেছে, এগুলো আমাদের জীবনের অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবন তো সময় নিয়েই, জীবন কি নিয়ে? আমাদের সময় নিয়ে। এক বুজুর্গ বলেছেন, ইন্নামা আনতা আইয়ামুন, হে বান্দা, হে ব্যক্তি, তুমি তো কতগুলো দিনের সমষ্টি। তোমার যে জীবন বলো, কতগুলো দিন মিলেই তো তোমার জীবন। ইদা ফাতাকাল ইয়াউম, যখন তোমার একটা দিন তোমার জীবন তোমার থেকে চলে গেছে, তোমার জীবনে একটা অংশ যেন চলে গেছে। একটা মানুষের একটা নাক, কান দুইটা, দুইটা চোখ, একটা চোখ যদি চলে যায় তাহলে চলে গেল না একটা অসম। এটা যেমনই চলে যাওয়া বোঝা যায়, একটা দিন চলে গেলেও এটা চলে যাওয়া, এই দিনটা আর খুঁজে পাওয়া যাবে না, এটা আমার জীবন থেকে কমেই গেল। আমাদের জীবনগুলোকে দামি করার জন্য শরীয়তে পাকের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো দিন রাত দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। তার ভিতরে 10 জিলহজের রাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 10 জিলহজ মানে 1 থেকে 10 পর্যন্ত আল্লাহ তাআলা এই রাতগুলোর শপথ করেছেন।
আর যে রাতের আল্লাহ তাআলা শপথ করেন, যে রাতটা গুরুত্বপূর্ণ বলেন, সে রাতে কিছু ইবাদত বন্দেগীও থাকে, কিছু আমল থাকে। এই 10 দিনের কিছু আমল আছে। মোটামুটি ধরেন যদি আমলগুলো আমরা গণি, তাহলে মোট 8 প্রকার আমল আছে। 8 প্রকার বলবো। এই আমলগুলো আমরা কি এগুলো যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ? দেখেন, জীবন তো চলেই যায়, জীবন চলেই যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই দিন রাতগুলো আবার আমাদের সামনে ফিরে আসে। গত জিলহজ চলে গেছে, ওই সময় হয়তো আমরা কতটুকু আমল করেছি, আবার আরেক জিলহজ আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য যে কিভাবে আমরা আমল করি, কিভাবে আমরা শুকরিয়ার জিন্দেগি আদায় করি, আল্লাহ তাআলা এটা দেখবেন। কিভাবে আমরা আমল করি, কিভাবে আমরা এই দিনগুলোকে আবার আমরা কাজে লাগাই। যে সময়টা ধানের বীজ রোপণের সময়, বপনের সময়, চাষিরা তার আগ থেকে খুব সতর্ক থাকে। এখন তো আমাদের মৌসুম, সমস্ত কাজ টাজ বেড়ানি টানি বন্ধ তাদের। ওই সময় তারা ধানের বীজ বপনের জন্য সতর্ক থাকে, আগেই জমিনকে প্রস্তুত রাখে। ওই সময় বীজ যেন সুন্দরভাবে বপন করা যায়। কেন? সে জানে যে এই সময়টা যদি ছুটে যায়, এরপরে যতই বীজ বপন করুক, যতই সার দেখ, এটা কি হবে? আগাছা হবে, ধান হবে না। আমাদের জীবনের সময় সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা এই সমস্ত সময়গুলোকে কাজে লাগায়। আল্লাহ তাআলা যে রাত্রিকে শপথ করলেন, যে রাত্রির ব্যাপারে, সে রাত্রিতে আমাদের সযত্নে কাটবে, সেই দিনগুলো আমার সযত্নে কাটবে। এই 10 দিনেই আপনার হজের আমল পালিত হয়, এই 10 দিনের কুরবানির আমল পালিত হয়, এই 10 দিনেই ওমরা হজ সবাই পালন করছে। মিনা, আরাফা, মুজদালিফা সব এখানে। কথা বুঝতে পেরেছেন না? তো এত গুরুত্বপূর্ণ আমলগুলো যেই সময়ের ভিতরে রয়েছে, এই সময়টা বেশি দামি। কিসের জন্য সময় দামি? আমলের কারণে সময় দামি। এই যে তো হজের মৌসুম, এই জন্য। এটা যেহেতু হজের মৌসুম, এই জন্য। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'দুদাত ফি আইয়ামিম মা'লুমাত। তোমরা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলাকে স্মরণ করো। তোমরা ওয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ তাআলার নাম স্মরণ করো, জিকির করো। ফি আইয়ামিম মা'লুমাত, নির্ধারিত কিছু রাত্রে। ফি আইয়ামিম মা'লুমাত, এই ফি আইয়ামিম মা'লুমাতের অর্থ হলো নির্ধারিত কিছু দিনে। এই কিছু দিনের অর্থ হলো 10 জিলহজ। তাফসিরে আপনি দেখেন, তাফসির রুহুল মানি, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, সমস্ত তাফসিরের ভিতরে ফি আইয়ামিম মা'লুমাত, এই 10 জিলহজ। দুটা কোরআনে কারিমের 2 জায়গা থেকে আমি সূরা ফজরের আয়াত বললাম, ওখানে রাত্রের কথা। আর ফি আইয়ামিম মা'লুমাত মানে এই 10 দিন রাত পুরোটাই, এটা এই দিনের ভিতরে আমল বললেন আল্লাহ তাআলা। ওয়াযকুরু ইসমাল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত, এই নির্ধারিত 10 দিনে তোমাদের একটা কাজ দিলাম, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো। একটা আমল এটা, এই 10 দিনে জিকির বেশি করে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, আই আইয়ামুল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ সহ অন্যান্য হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহ তাআলা, মানে এই 10 দিনের ভিতরে আমল করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এত প্রিয় অন্য কোন দিনের আমল না। এই 10 দিনে যে আমল করা হবে, জিকির করা হবে, এই জিকিরটাই সমস্ত আমলের চেয়েও বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে বেশি প্রিয় না আল্লাহ তাআলার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই 10 দিনের জিকির জিহাদের সমান না, মানে জিহাদের চেয়েও বেশি দামি। কত সহজ করেছেন দিনকে আল্লাহ তাআলা। জিকির করবে, এটাও জিহাদের চেয়ে বেশি দামি। হ্যাঁ, ইল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি। হ্যাঁ, ওই ব্যক্তির আমল দামি হতে পারে যে সে জান মাল নিয়ে বেরিয়েছিল আর কিছু নিয়ে ফিরে আসতে পারেনি, অর্থাৎ শাহাদাত বরণ করেছে। শাহাদাতটা বড় দামি হতে পারে। এছাড়া যত আমল আছে, সমস্ত আমলের তুলনায় এই 10 দিনে একটু জিকির করাটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাআকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, এই কয়েকদিনে তোমরা আল্লাহ তাআলাকে বেশি করে ডাকো, বেশি আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলো। এই কয়েকদিনে একটু জিকির বেশি করা। আমরা অন্যান্য সময় জিকির করি, কিন্তু এই 10 দিনটাকে একটু বেশি করলাম। আমরা প্রতিদিনই 100 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারি না 10 দিনে? এই 10 দিনের ভিতরে দিনে এবং রাত্রে দেখেন, দিনের আমলের চেয়ে রাত্রের গুরুত্ব বেশি। ওয়ালায়ালিন আশর, এই 10 রাত্রিকে আল্লাহ তাআলা শপথ করেছেন, রাত্রির গুরুত্বটা বেশি। 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়লাম রাত্রে, তাহলে একটা আমল হলো এটা। এই জন্যই দেখেন এই আমলের পাশাপাশি আরেকটা 8টা আমলের ভিতরে একটা আমল অটো, হাদিসের ভিতরে কিন্তু এটার হাদিস অনুযায়ী আমল করলে আপনি দেখবেন যে অটো এই আয়াতের উপর আমল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ভিতরে তাকবীরে তাশরিকের কথা বলেছেন না, এটা ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন 3টা জিনিস এখানে, তাকবীর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওয়ালিল্লাহিল হামদ তাহমিদ আছে। ওই হাদিসের উপর আমল হয়ে গেল। হাদিস এমন জিনিস যে কোরআনে কারীমের উপরে যদি আপনি আমল চান, কোরআনে কারীম আল্লাহ তাআলার কিতাবের ব্যাখ্যা, এটা হলো সুন্নাহ দ্বারা। কিভাবে এই আমল এই 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এইটার সাথে মানে এটা ওয়াজিব করা হয়েছে। তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে একবার পড়া, কোনো কথাবার্তা বলার আগে পড়তে হবে, একবার পড়াই এটা এমন। ওই যে সময়ের ভিতরে একটা বীজ যদি আমের বীজ হয়, গাছ কত বড় হবে আর কত ফল আসবে সেটা তো আর কেউ জানে না, বীজ তো একটাই। একবার প্রত্যেক নামাজের পরে একবার পড়া, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিকের অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো বাক্য হাদিসের ভিতরে আছে, তার ভিতরে সর্বোত্তম বাক্য হলো এটা, সবচেয়ে জামে বাক্য এবং সবচেয়ে গৃহীত বক্তব্য হলো এটাই। 2টা আমলের কথা বললাম, একটা হলো এই কয়েকটা দিন বেশি বেশি জিকির তাসবিহ করা, এবং বিশেষভাবে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নারী পুরুষ একাকী নামাজ হোক অথবা জামাতে হোক অথবা মুকিম হোক বা মুসাফির হোক, সকলের জন্য এই আমল। কথা বলার আগেই এটা পড়তে হবে। কথা বলে ফেললো, অন্য কোনো আমল করে ফেললো, মানে অর্থাৎ নামাজ পরিপন্থী কোনো কাজ করে ফেললো, তাহলে এই আমল ওয়াজিব আমলটা ছুটে গেল। এমনকি যারা হজের ভিতরে থাকে তাদের জন্য এই আমল কর্তব্য। এই 10 দিনের ভিতরে, এই 10 দিন যেহেতু আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত, 4টা সম্মানিত মাস, মিনহা আরবাআতুন হুরুম, যিলকাদা, যিলহজ, মুহররম আর রজব, এই 4টা হলো আশহুরে হুরুম, সম্মানিত মাস। এই সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না, যে তোমরা এই সময়ের ভিতরে তোমরা নিজের উপর জুলুম করো না, তোমরা হট্টগোল করো না, কোনো মারামারি করো না। এটা শান্তিপূর্ণ মাস, এগুলো সম্মানিত মাস। এই সম্মানিত মাসের ভিতরেই পড়েছে হলো এই 10 দিন। সুতরাং এই 10 দিনে গুনাহ থেকে, অন্যান্য সময় তো গুনাহ থেকে বিরত থাকার বিষয় আছেই, এই 10 দিনটা আরো বেশি লক্ষণীয়, আরো বেশি লক্ষণীয়। তাহলে 3টা আমল হয়ে গেল। একটা হলো গুনাহ থেকে বাঁচা, 2 নম্বর আমল হলো এই 10 দিনে বেশি বেশি জিকির ও তাসবিহ আদায় করা, 3 নম্বর আমল হলো বিশেষভাবে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত সময়ের ভিতরে তাকবীরে তাশরিক পড়া, ফরজ নামাজগুলোর পরে। এবং পুরুষদের জন্য এই তাকবীরে তাশরিক মৃদু আওয়াজে পড়তে হবে, আওয়াজ না হলে নিজের কানে শুনতে হবে, নাহলে তাকবীরে তাশরিক আদায় হবে না। অনেকে মনে মনে পড়ে, জোরে পড়তে হবে, জোরে। নারীরা আস্তে আস্তে পড়বেন, কিন্তু পুরুষদের আদায় হওয়ার জন্য ওয়াজিব হলো জোরে পড়া। তবে এত জোরে না যে একবার মসজিদে হয়ে যায়, মানে মৃদু আওয়াজে পড়বে। তাকবীরে তাশরিকের কথা হয়ে গেল। মোট 3টা আমলের কথা বললাম। 4 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস,
ইদা রাআইতুম হিলাল যিল হজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ্জের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তুমি কুরবানিও করবে, ফালইউমসিক বিশারিহি ওয়া আযফারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন চুল, নখ ইত্যাদি, গোফ ইত্যাদি না কাটে, খোরো কার্য থেকে সে যেন বিরত থাকে 10 দিন। কুরবানি করে এরপরে সে কি করবে? এগুলোকে কাটবে, অথবা ঈদের নামাজ পড়ে কাটবে। এই 10 দিনের ভিতরে আর খোরো কার্য কাজ সারা যাবে না, চুল কাটা, নখ কাটা, গোফ কাটা এগুলো যাবে না। যাবে না কেন? এই কেন হাদিসে নাই, এই কেনটা হাদিসে নাই। এই 10 দিনের ভিতরে আপনি দেখবেন যারা হজে গেছে তারাও কিন্তু চুল নখ কাটছে না, তাদের সাথে একটু সাদৃশ্য হয়, এটা ওলামায়ে কেরামরা ব্যাখ্যা দিয়েছেন, তাদের সাথে একটু সাদৃশ্য হয়। হ্যাঁ, আবু দাউদ এবং নাসাইতে একটা রিওয়ায়াত এসেছে, এক ব্যক্তি এই হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তির কাছে এমন থাকে যে ইল্লাম ইয়াজিদ ইল্লা মানিহাতান উনসা, যে সে একটা দুগ্ধদানকারী নিয়ে কোনো একটা উটনি সে ধার করে নিয়ে এসেছিল, আগে দুধ খাওয়ার জন্য এটা নিয়ে আসতো, লালন পালন করতো, দুধ খেত, এরকম ধরনের উটনি যদি থাকে তাহলে সেও কি কুরবানি করবে? কুরবানির ফজিলত শুনে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন এটা বলতে, বলছেন না না না, এটা তো তারই না, এটা তো তার জরুরি বিষয়, জরুরি, আবার আর একজনের থেকে নিয়ে আসা, তো সুতরাং সে এটাকে কুরবানি করবে না। কিন্তু সে করবে কি, কুরবানির সময় যখন সবাই কুরবানি করবে সে তখন নখ, চুল, গোফ ইত্যাদি কাটবে। ফাযালিকা মিন তামামি উযহিয়াতিক। আজীব বিষয়, এই হাদিসের ভিতরে একটু ফজিলতটা এসেছে, বলছে যে তুমি কুরবানি করো না, ওই সময় যেহেতু তোমার কাছে পয়সা নাই, তোমার কাছে টাকা পয়সা নেই, তোমার উপর কুরবানি ওয়াজিব না, তুমি কুরবানি করো না, ওই সময় তুমি নখ, চুল, গোফ ইত্যাদি কাটবে। ফাযালিকা মিন তামামি উযহিয়াতিক, এটা তোমার কুরবানি পরিপূর্ণ সওয়াব পাবা। তো সুতরাং যারা কুরবানি দিবে তারা কি পাবে সেটা এখানে বলেননি আল্লাহ রাসূল, সেটা ওখানে গেলে পাওয়া যাবে। কিছু কিছু জিনিস ঢেকে রেখেছেন, ওখানে গেলে পাওয়া যাবে। আমরা শরীয়তে যা আছে তাই আপনাদের সামনে তুলে ধরার মতো আমাদের দায়িত্ব, এর চেয়ে বেশি বলার মতো কোনই সুযোগ আমাদের নেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই 10 দিনে কোথাও যাচ্ছিলেন, তো দেখে যে একটা নারী তার শিশু বাচ্চার চুল কেটে দিচ্ছে। তো বলছে, আরে আরে কি করলা তুমি, অপেক্ষাই করতা, কুরবানির দিনে কাটতা। এইটা মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে এই রিওয়ায়াত এসেছে, এই হাদিসটা এসেছে। তো এখান থেকে ফুকাহায়ে কেরাম এই কথা বলেন যে এমনকি শিশু বাচ্চাদেরও চুল নখ ইত্যাদি এই 10 দিন না কাটার আমল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইখান থেকে এই প্রমাণিত হয় যে যারা কুরবানি করবে সেটা তো মুসলিম শরীফের হাদিস, যারা কুরবানি করবে না তাদেরটা আবু দাউদ শরীফের হাদিস, আর হলো মুসান্নিফ ইবনে আবি শাইবাতে এসেছে, ছোট বাচ্চাদের ব্যাপারেও এসেছে। তাহলে এই কথা বোঝা গেল যে সর্বজন ওই হাজিদের সাদৃশ্য পালন করলাম আমরা এখান থেকে। আল্লাহ তাআলা যে এর বিনিময়ে আমাদেরকে কত বড় উঁচু মর্যাদা দিবেন আমরা জানি না। বাকি ফাযালিকা মিন তামামি উযহিয়াতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি করলে যে সওয়াব হবে এরকম বড় একটা সওয়াব আল্লাহ তাআলা তোমার নামে দিবেন। তাহলে ৪র্থ নম্বর আমল হয়ে গেল। ৫ম নম্বর আমল হলো রোজা। এই 9 দিন হলো রোজা। 10 দিনের ভিতরে 10ম দিন তো কুরবানি, ওই দিন তার রোজা নাই, এই জন্য 9 দিন। 10 দিনের ভিতরে প্রথম 9 দিন রোজা। এই 9 দিন রোজাটাও মুস্তাহাব পর্যায়ের রোজা এবং ফজিলতপূর্ণ রোজা। ৬ষ্ঠ নম্বর আমল হলো ইয়াউমে আরাফার রোজা। এটা এই 9 দিনের রোজা তো একটা আছে, আর একটা ইয়াউমে আরাফার রোজা, 9 তারিখের রোজা, চাঁদের 9 তারিখের রোজা, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার রোজা, আরাফার দিনের রোজা, আরাফার দিন বলতে আরাফার দিন মানে 9 তারিখের রোজা। এর ইয়াউমে আরাফা শব্দটা 9 তারিখকে বোঝা না, 9 তারিখের নাম, যেন কি ইয়াউমুন নাহার 10 তারিখের নাম, ইয়াউমে আরাফাটা 9 তারিখের নাম। অনেকেই
এই 9 তারিখের নাম যে এই কথাটা, এই পরিভাষাটা না বোঝার কারণে টিভিতে দেখে ওই আরাফা কোন দিন পালন করতে সেদিন উনি এখানে রোজা রাখেন, আর যেদিন আমাদের 9 তারিখ সেদিন রোজা রাখেন না। আমাদের বক্তব্য হলো, যদি আপনি ওই দিন রোজা রাখেন তাহলে 9 দিন রোজা রাখার কথা তো আছে, আপনি টিভি দেখে ওই দিনও রোজা রাখেন, পরের দিনও চাঁদের 9 তারিখও রোজা রাখেন, তাহলে ইনশাল্লাহ ছুটবে না এই ফজিলত, নতুবা ফজিলতটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পেরেছি আমরা? ফজিলত ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়াউমে আরাফা শব্দটার ব্যাপারে মুহাদ্দিসিন কিরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, ইয়াউমে আরাফা মানে 9 তারিখ, চাঁদের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলে। যে দেশে চাঁদের 9 তারিখ হবে সেই দেশ হল ইয়াউমে আরাফা। আরো বড় মজার ব্যাপার কি দেখেন, আমরা যাদেরকে দেখে যারা যারা এই কথা বলে যে আরাফার দিনকে দেখে রোজা রাখো, আরাফায় যারা আছে তারা তো রোজা রাখে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল ফজল তিনি রিওয়ায়াত করেন যে আরাফার দিনে মানুষরা নিজেদের ভিতরে এই কথা করছে যে আমরা কি রোজা রাখবো কিনা, রোজার এত বড় সওয়াব, রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন, এই অবস্থা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা নেই। এটা সাহাবা কেরামের ভিতরে এই বিষয়টা আলোচনা হচ্ছিল, কেউ রোজা রাখবেন কেউ রোজা ভাঙবেন, এরকম একটা অবস্থা। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই সামনে দুধ পান করেছেন, এখন তো সব স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রাসূল রোজা নাই। তখন সমস্ত সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেলেছেন, তো ইয়াউমে আরাফা যারা ওখানে আছে তারা কিন্তু রোজা না রাখা উত্তম, আমাদের জন্য রোজা রাখা সুন্নত এবং উত্তম। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যাই হোক, এটা 6 নম্বর আমল হয়ে গেল। 7 এবং 8 নম্বর আমল, 7 এবং 8 নম্বর আমল হলো ঈদের নামাজ এবং কুরবানি। ব্যাস, এই 8টা আমল এই 10 দিনে, এই 10 দিনের এই 8টা আমলের কারণে এই 10 দিনটা বেশি ফজিলতপূর্ণ। আবার এই ফজিলতপূর্ণ বিধায় এখানে আমলগুলো শরীয়তের ভিতরে সেটিং করা হয়েছে বিশেষভাবে। এই দিনগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি এই জন্য যে এখানে হজের আমল পালিত হয়। এখানে কুরবানির মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল, যে কুরবানিটা আসলে কি জিনিস, কুরবানি হলো নিজের সন্তানকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যে কুরবানি করেছিলেন সেটারই সেই সুন্নতকেই আদায় করা। মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তার আদর্শকে পালন করাই হলো কুরবানি। শরীয়তের ভিতরে এই কুরবানিটা ধরেন, একটা কুরবানির একটা ভাগা বলেন, একটা ছাগল বলেন, দাম কত? 15,000 টাকা, 20,000 টাকা, হ্যাঁ, এতে কুরবানি হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি কুরবানি না দিয়ে 1 লক্ষ টাকা, 1 কোটি টাকাও দান করে, এই কুরবানির বরাবর হবে না। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? সুতরাং ইবাদত হলো, ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্যের নামই ইবাদত। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রাসূলের আনুগত্য করে, আনুগত্যই ইবাদত। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সবচেয়ে বড় সফল হয়ে যাবে, সফল কামদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তো টাকা দরকার নাই আমাদের, যে কোটি টাকা দান করলে আল্লাহ তাআলার অনেক বেশি ফায়দা হয়ে যাবে, এরকম কিছু বিষয় না। ইবাদত করো, তুমি কুরবানি দাও, এই কুরবানি 1 কোটি না 1,000 কোটি টাকা দান করলেও এই কুরবানির বরাবর হবে না। তদ্রূপ ভাবে রোজার ব্যাপারেও আছে, রোজার ব্যাপারেও রাসূল কোরআনে কারীমের আয়াতই আছে যে রোজা রাখলো না, রোজার ব্যাপারে কাফারা দিবে, ফিদিয়া দিবে। রোজা রাখার সামর্থ্য ছিল কিন্তু এখন রোজা রাখবে না, তুমি কত টাকা দিবা, তুমি কত টাকা দেওয়ার মালিক আছো, সমস্ত টাকা পয়সা তুমি যদি দিয়ে দাও, তোমার এই একটা রোজার বরাবর হবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আনুগত্য এবং ইবাদতই দাম বেশি, অর্থ ব্যয়টা মূল বিষয় না। হ্যাঁ, নফল সাদাকা করলো, ওটা একটা ইবাদত, ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যে কাজটা হবে সেটা দামি। সুতরাং এক তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ, এই সুন্নতের অনুসরণে আমাদের এই কুরবানি, কুরবানিটা সুন্নত। এইখানে সুন্নতের অর্থ কিন্তু আদর্শ,
এই জন্য কুরবানি ওয়াজিব হয়েও সুন্নাহ। কিছু সুন্নত আছে যেটা মুস্তাহাব এবং ওয়াজিবের মাঝামাঝি, আর কিছু সুন্নত আছে আদর্শের নামে, যেরকম নাকি দাড়ি রাখার সুন্নত আমরা বলি, বলে না, এটা তো প্রসিদ্ধ কি না, দাড়ি রাখা কিন্তু ওয়াজিব, সুন্নত না, কিন্তু এই সুন্নতের অর্থ আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ি রাখা। তদ্রূপভাবে কুরবানিও সুন্নত। সুন্নত মানে এখানে ওয়াজিব আদর্শের অর্থে। একটা হাদিসের মানে পরিভাষাকে আমি একটু ব্যাখ্যা করলাম। অনেক সময় এটা একটু প্যাচ লেগে যায় যে কেউ সুন্নত বলে কেউ ওয়াজিব বলে, ব্যাপারটা কি? কুরবানি কেউ সুন্নত বলে কেউ ওয়াজিব বলে, ব্যাপারটা কি? বা আসল কথা এখানে সুন্নতের অর্থ হলো আদর্শের অর্থে। আদর্শ নামাজ পড়ি না আমরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শটাও সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই জীবন আদর্শের ভিতরে ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে। কুরবানি ওয়াজিব কাদের উপরে? যাদের কাছে 90 থেকে 1 লাখ টাকা পরিমাণ তাদের কাছে সম্পদ থাকে, প্রয়োজন অতিরিক্ত সম্পদ, ক্যাশ টাকা থাকা জরুরি না। 90,000 টাকা পরিমাণ তার কাছে সম্পদ রয়েছে, প্রয়োজন ওই দিন তার নগদ এসে গেছে তার কাছে। কুরবানির দিন সুবহ সাদিকের পর থেকে একবারে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে তার কাছে এসে গেছে টাকা, অথবা তার আগের দিন এসে গেছে। যাকাতের জন্য তো 1 বছর থাকতে হয়, 1 বছর তার কিছু অংশ হলে থাকতে হবে। কিন্তু কুরবানির বিষয়টা এমন নয়। কুরবানি ওয়াজিব হয়ে যায় যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে। কুরবানির ক্ষেত্রে এই কথা আমরা সকলেই জানো। আজকেও জিজ্ঞেস করেছেন এক ভাই, সেটা হলো যে গরু কুরবানি দিলে অনেকে মনে করেন যে 7 ভাগ হওয়া জরুরি। আসলে এই কথা ঠিক না। যত ভাগ কম হবে তত বেশি উত্তম, কারণ ভাগ কম হলেই তো টাকা পয়সা বেশি লাগছে, খরচ বেশি হবে, উত্তম হবে। অনেকেই দেখবেন যে 8-10টা কুরবানি করে, প্রত্যেকটার ভিতরে 7 ভাগ করে। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি করেছেন, প্রত্যেকটাই নিজের পক্ষ থেকে করেছেন, ভাগ করেননি এখানে। তো এইটা একটা বিষয় যে আমি 5টা কুরবানি দেবো, 2টা কুরবানি দেবো, একটা কুরবানি, একটা গরু কুরবানি দেবো, তাহলে এর ভিতরে ভাগ করব না। হ্যাঁ, ভাগ করেও করা যাবে, 7 ভাগ পর্যন্ত করা যাবে। 7 ভাগের থেকে সপ্তমাংশের কম হলে কোনোটাই কুরবানি হবে না। হ্যাঁ, সপ্তমাংশের কম মানে কোনো ভাগ সপ্তমাংশের কম। ধরেন কথার কথা 70,000 টাকা একটা কুরবানির পশুর দাম, 1 ভাগের দাম কত? তাহলে 10,000 টাকা। একজনে বললো যে না, আমার কাছে টাকাটা, আমি 5,000 টাকা দিয়ে শরিক হচ্ছি। তাহলে এটা কত হলো? 7 ভাগের 1 ভাগ হলো না 14 ভাগের 1 ভাগ হলো? 14 ভাগের 1 ভাগ হয়ে গেল। কুরবানি কারো হবে না। হ্যাঁ, 7 ভাগের কম যদি হয়, 6 হলো, 5 হলো, 4 হলো, 3 হলো, 2 হলো, সবটাই জায়েজ। স্পষ্ট হয়েছে বিষয়টা? আচ্ছা, আর একটা জরুরি মাসালা। কুরবানির সব মাসলাগুলো আমি হয়তো বলতে পারছি না আজকে, পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ কিছু মাসলা আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা জরুরি মাসালা, বর্তমান সময়ের মাসালার হিসাবে বলি, এখন এই ডেইরি ফার্মগুলোর ভিতরে না, যে সমস্ত খামারগুলোতে আছে, খামার থেকে যে সমস্ত গরুগুলো ক্রয় করা হয়, এগুলো ওজন করে ক্রয় করা হয়। আপনি ওজন করে ক্রয় করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু গোস্ত হিসাবে ক্রয় করতে পারবেন না। কি অর্থ এটার? দুটার ভিতরে পার্থক্য করেন। পার্থক্য হলো যে না, ঠিক আছে, কসাইয়ের সাথে কথা হয়ে গেল বা ব্যাপারীর সাথে কথা হলো যে এটার কত গোস্ত হবে, ও যে না, ঠিক আছে, এটার এত মন হবে, 5 মন হবে গোস্ত। আচ্ছা, 5 মন হলে প্রত্যেক মন বা প্রত্যেক কেজি হিসাব করে তোমাকে এত দাম দিব। এত মন হলে তখন মাপ জবাই করার পরে এত মন হয়েছে, এরপরে দিল। মন বেশি হলো কম হলো ওই অনুযায়ী টাকা দিল, কুরবানি হবে না, এটা গোস্ত খাওয়া হলো। স্পষ্ট হয়েছে বিষয়টা? হ্যাঁ, আপনি আগেই হিসাব করেন, আগে পুরো কুরবানি গরুকে আপনি পাল্লায় উঠিয়ে ফেললেন, এবং অথবা করে আপনি হিসাব করে আপনি দিয়ে দিলেন, কেজি হিসাবে সই আছে, তখনই চূড়ান্ত হয়ে গেল। কুরবানি করার আগেই, অর্থাৎ কুরবানি জবাই করার আগেই আপনার মালিকানাতে আসার সময় এর পরিপূর্ণ মূল্যটা চূড়ান্ত হয়ে যেতে হবে। স্পষ্ট হয়েছে বিষয়টা? মূল্য চূড়ান্ত হতে, মূল্য চূড়ান্ত যদি না হয়, গোশত করার পরে যদি মূল্য চূড়ান্ত হয়, তাহলে এটা কুরবানি হবে না। কুরবানি জবাই করার আগেই এর মূল্য, আপনার মালিকানায় আসার আগেই এর মূল্যটা চূড়ান্ত হতে হবে। মাসলা হলো এটা। সুতরাং কেউ যদি বলে যে না, ঠিক আছে, এখানে 5 মণ গোশত হবে, এই হিসাবে আপনার এটার দাম এত,
আপনাকে এত দিতে হবে, চূড়ান্ত হয়ে গেলে এত দাম দিয়ে দিল, ওনার নিয়ে আসলেন, কোনো সমস্যা নেই, এতেও কোনো সমস্যা নেই। এটাতে যে গোস্তর কথা বলা হলো এই কারণে এটা কুরবানি থাকবে না এমনটা বিষয়ও নয়। এখন এইরকম লেনদেন অনেক ব্যাপক হচ্ছে, যার কারণে এই সমস্ত মশালাগুলো আমাদের জেনে থাকা জরুরি। কুরবানির মাসালার ভিতরে ঈদের নামাজের পরেই কুরবানি করার বিধান। ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। হ্যাঁ, কোনো এলাকায় যদি পুরো মিরপুরের ভিতরে এক জায়গায় ঈদের নামাজ হয়ে গেছে, তাহলে পুরো মিরপুরবাসীর জন্য, যারা ঈদের নামাজ পড়েছে পড়েনি, সকলের জন্য কুরবানি করা জায়েজ হয়ে যাবে। শরিকদের ভিতরে দেখেন, শরিকদের ভিতরে 3 জন প্রথম জামাতে নামাজ পড়েছে বা 1 জন পড়েছে, বাকিরা এখনো পড়েনি, বাকিরা দ্বিতীয় জামাত। এখন ওই বাকিদের জন্য অপেক্ষা করবে না, উনি আগেই কুরবানি করে দিতে পারবেন গিয়ে। অর্থাৎ এলাকার ভিতরে কুরবানির জামাত, যদি ঈদের নামাজের জামাত হয়ে যায় তাহলে তার ওখানে কুরবানির জবাই করা সহি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির এই মূল্যবান ইবাদত মহামূল্য, সেই মিনাতে কুরবানি হচ্ছে শত শত কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি নিজ হাতে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, এটাকে বড় সৌভাগ্য মনে করি। এই অর্থ ব্যয়টাকে নিজের উপরে বোঝা মনে করব না, নিজের উপরে বোঝা মনে করব না। বোঝা মনে করলে আল্লাহ তাআলা কোনো ইবাদতকে কবুল করেন না। আল্লাহ গ্রহণ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা তাকওয়া রাখে, আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় অন্তরের ভিতরে, আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির আশা রয়েছে, তাদের থেকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল ফরমান এবং এই জিলহজের এই 10 দিনকে, 10 দিন এবং রাতের ইবাদতগুলোকে যথাযথভাবে বিশেষভাবে বেশি জিকির করা। ছোট্ট একটা কাজই তো দিয়েছেন, এই 10 দিন রাতকে দামি করার জন্য ছোট্ট একটা কাজই দিয়েছেন, বেশি জিকির করা, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনের ইবাদত বন্দেগীগুলো করার তৌফিক দান করেন। দেখেন কার জীবনের কোন সময়ের আমল কবুল হয়ে যাবে আর সে কারণে তাকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা, আমরা জানি না। আমরা জানি না এই কথা, যে কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কোন আমলের কারণে মাফ করে দিবেন। একজন বড় মুহাদ্দিস, সারা জীবন হাদিস লিখেছেন, হাদিস পড়িয়েছেন, এত বড় আমল, কত তাহাজ্জুদ, কত আমল। ওনার ইন্তেকালের পরে স্বপ্ন দেখতেছেন ওনার কোন শাগরিদ, যে হযরত আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। বাবা মারা গেল, ছেলে কোনো সময় স্বপ্ন দেখে। এই সমস্ত স্বপ্নগুলোর ভিতরে অনেক সময় মুবাশশারাত থাকে, এর ভিতরে সুসংবাদ থাকে। সব স্বপ্নই অলিক নাই, মিথ্যা নয়। হাদিসের ভিতরে এসেছে মুমিনের স্বপ্ন, কিছু স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ, এতটা গুরুত্ব, মানে ভালো স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য ভালো স্বপ্নগুলো কোনো বড় আলেম থেকে, ভালো আলেম থেকে সেটার ব্যাখ্যা নেওয়া উচিত, এটার ব্যাখ্যা তলব থাকে। তাহলে ওনার শাগরিদ দেখলেন যে হযরত আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করে দিয়েছেন। আচ্ছা, কেন, কিভাবে, কোন আমলের কারণে? বলছে যে সারা জীবনের কত আমল, কিন্তু আল্লাহ তাআলার কাছে 1 দিনের আমল বেশি পছন্দ হয়েছে। ওই হাদিস লিখছিলাম, কলমটা উঠিয়েছি, কলম আগে তো ওই যে দোয়াতের ভিতরে মানে কালি ভিতরে কলম চুবে লিখতে হতো, এই এখন ধরনের এই ধরনের কোনো কলম এগুলো তো ছিল না আগে, বল পেন ইত্যাদি ছিল না। একটা মাছি এসে কলমের আগায় বসেছে, তা আমি একটু অপেক্ষা করলাম। বলছে আমার হাদিস লেখার টাকাটা অনেক বেশি ছিল, কিন্তু আমি একটু অপেক্ষা করলাম, পানি এই মাছিটা তার তৃষ্ণা নিবারণ করে চলে যাক। আল্লাহ তাআলার কাছে এই অপেক্ষার সময়টাকে বেশি কবুল হয়েছে, এই উসিলায় মাফ করে দিয়েছেন। আমরা পড়েছি হাদিসের ভিতরে, আপনারা সবাই জানেন যে এক ব্যভিচারিণী নারীকে, আল্লাহ তাআলা কুকুরকে পানি পান করিয়েছে, জন্য মাফ করে দিয়েছেন। আবার এক বুজুর্গ ছিল, এক লোক ভালো ইবাদত গুজার ছিল, একটা বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে ছাড়েও নি যে সে খানা খেয়ে নেবে, আর তাকে বেঁধে রেখেছে, তাকে ভালো করে খাবারও দেয়নি, এর কারণে তাকে জাহান্নাম দেওয়া হয়েছে। কিসকি কোন আদা উসকো আচ্ছি লাগে। আসলে আমাদের জীবনের কোন সময় বড় কাজে লাগবে, কোন সময়ের কারণে আমার আখিরাতে মাফ হয়ে যাবে, সেই অনুসন্ধানে থাকা উচিত, সময়গুলোকে বেশি কাজে লাগানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালক।